হ্যালো হ্যালো, ওয়েলকাম সবাইকে স্টোরি অফ শ্বেতার কোরিয়ান সিরিজের নতুন একটা ব্লগ। আজকে আমরা 10th এপিসোডে আছি। এপিসোডে আমরা দেখেছিলাম যে ইয়োনো মানে আমাদের যে হিরো, তাকে একটা গাড়ি অ্যাটাক করেছিল। সেখানে একটি লোকের সাথে ওর একটু মারপিট হচ্ছিল, একটু না বেশ খানিকটা আর কি মারপিট হচ্ছিল। সেখানে পুলিশ এসছে, পুলিশকে ইয়োনো ফোন করে দিয়েছিল আগে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে আর কি, যে ইয়োনোর গাড়ি অ্যাটাক করেছিল। আর এদিকে ইউন মানে আমাদের যে মেইন ভিলেন, ইয়োনোর জায়গায় গ্রামে চলে এসছে, যেখানে হেন তার পরিবারের সাথে লুকিয়েছিল ইয়ংদুরি ভিলেজে, ইয়োনোর গ্রামের বাড়িতে। সেখানে এসে হেনকে আর কি থ্রেটেন করছে। হেনের যে শারীরিক সমস্যা, মানে ওর মাথায় যে টিউমার রয়েছে সেটা যে কতটা ক্রিটিক্যাল, তাতে যে ও আর বেশি দিন বাঁচবে না, এই যে খবরটা, এটা তো খুব সিলেক্টেড লোকজন জানে। যেহেতু খুব রিসেন্টলি সেটা জানতে পেরে গেছে, ফলে সেইটা দিয়ে ও হেনকে থ্রেট করছে যে তুমি এটা তাদেরকে জানিয়ে দাও। কেন জানাতে চাও না? তুমি জানাও নি, আমি জানি, কারণ তারা অলরেডি তাদের একজন সন্তানকে হারিয়েছে। মানে যেটা মানুষের সেন্টিমেন্টাল সাইড থাকে না। হেনের আরেকটি দাদা ছিল, যে দাদা জলে ডুবে মারা যায় আর কি। তারপরের থেকে হেন আর ওর মায়ের মধ্যে সম্পর্কটা একটু খারাপ হয়ে যায়, এবং এক সন্তান মারা যাওয়াতে খুব স্বাভাবিক, পরিবারের ওপর একটা চাপ থাকেই, আর 2 সন্তান আছে এখন তাদের। তো সেই সব কথাগুলো দিয়ে বলে আর কি ইউনোকে থ্রেট করছে যে তুমি বলো, এবং মানে তুমি ওদেরকে জানিয়ে দাও, কেন তুমি জানাতে চাও না, না হলে আমি জানিয়ে দেবো। আর ওকে অফার যেটা দিচ্ছে সেটা হলো তুমি ফিরে এসো, মানে কুইন্সে ফিরে এসো, এবং সেখানে এসে তোমার যে সিইও পজিশন সেটা তুমি নাও। আমাদের নায়িকা হেন, সে তো একটু ক্ষমতার লোভী, যেটা আমরা আগে থেকে দেখে এসেছি। তো সেই কারণে সেই পদটার লোভ ওকে দেখাচ্ছে, ওই পজিশনটা তোমার জন্যই রয়েছে, তুমি ওটাকে নাও। এবং এই আর কি, তাতে কি হবে, বেকিওনো হচ্ছে হেনের জীবন থেকে সরে যাবে, এটা ইউনের ধারণা, এবং ইউন আর হেন একসাথে তাদের নতুন জীবন শুরু করবে। কিন্তু হেন যে একেবারেই কোনোভাবেই ইউনের সাথে থাকতে চায় না, এটাও কোটি কোটিবার বুঝিয়েছে, তারপরেও ও বোঝার মানুষ নয়। যেমন যে মানুষরা হয় আমাদের জীবনে একটু নেগেটিভ, তাদেরকে তোমার ইচ্ছার কথা তুমি বহুবার বোঝালে, জানালে, ক্লিনভাবে বলার পরেও সে বোঝে না। আর এক্ষেত্রে তো ওরা বিবাহিত ছিল, নানান ভুল বোঝাবুঝি পরিস্থিতির কারণে ওদের ডিভোর্স হয়েছে, তারপরেও দে ডোন্ট ফিল লাইক ডিভোর্সড। মানে এই ব্যাপারটা তো আমরা বারবার দেখতে পেয়েছি এপিসোডের মধ্যে। যাই হোক, ভিলেন হওয়ার কর্তব্য পালন করছে ইউন, সে বারবার এদের মধ্যে ভাঙচি দেওয়া এবং এদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেই। এদিকে যখন ইউন এসেছিল সেই সময় সুচল মানে হেনের যে ভাই এবং ইয়োনোর যে দাদাটার নাম আমি ভুলে গেছি, মনে নেই, এরা দুজন ওইখান দিয়ে ফিরছিল। সুচলকে বলে দিয়েছে কোনোভাবেই যেন পরিবারের কেউ, অলসো বেকিওনো, কেউ জানতে না পারে যে ইউন এখানে এসেছে। অনেকটা রাত করে ইয়োনো ফিরে এসে তখন হেন তার শরীরে নানান জায়গায় কাটা চিহ্ন দেখছে, প্রশ্ন করছে কি করে কাটলো, কে অ্যাটাক করেছিল, কি হয়েছিল, এগুলো হচ্ছে। সাথে ওকে নানা ওষুধ লাগিয়ে দেওয়া, টেক কেয়ার করা, এগুলোও হচ্ছে। পরের দিন সকালে ইয়োনো যখন অফিসে যাচ্ছে, তখন সুচল একবার নানান বাহানা করে জিজাজি করে ইয়োনোর কাছে এসেছে এবং বলার চেষ্টা করছে যে ইউন যে এখানে এসেছিল। কিন্তু সেই মুহূর্তে হেন উপস্থিত হয়ে ওকে চাপা দিয়ে দিয়েছে এবং বকা দিয়েছে যে তুই কেন বলছিস। মানে কিছুতেই ইয়োনোকে হেন জানতে দিতে চায় না যে ইউন এখানে এসে পৌঁছে গেছে। এই পর্ব থেকে আমরা হেন এবং ইয়োনোর মধ্যে সম্পর্ক খুব সুন্দরভাবে গড়ে উঠতে এবং এগিয়ে চলতে দেখতে পাই। তো সেরকমই একটা পার্ট হিসেবে ইয়োনো এগিয়ে গেছিলো, ওর অফিসের জন্য গাড়ি স্টার্ট করে দিয়েছিল। কিছুটা যাওয়ার পর ইয়োনো ফিরে এসে ও বলে যে আমার মনে হলো এখন, মানে অছিলা দেখায়, এখন গেলে আমি জ্যাম পাবো, তাই জন্য আমি আর একটু পরে যাব। তো এখন কি তোমার সাথে বসে কথা বলতে পারি? বলে যেহেতু হেন ওর কেয়ার করেছে, ওকে অয়েনমেন্ট লাগিয়ে দিয়েছে ওর কাটা জায়গাগুলোতে, ওর সাথে সুন্দর করে কথা বলছে, খুব স্বাভাবিক। দুজনের মনের মধ্যে যেহেতু ভালোবাসাটা আছে, মাঝখানে নানান দূরত্ব তৈরি হলেও ওরা বারবার সেই জায়গাতেই ফিরে যাওয়ার চেষ্টা করছে। তো ওরা একসাথে বসে ওদের যে ডিপার্টমেন্টাল স্টোর আছে মানে ইয়োনোর বাড়িতে, সেইখানে বসে ওরা কিছুটা সময় কাটাচ্ছে এবং কথা বলছে একে অপরের সাথে। তো বারবার হেন যেটা বলার চেষ্টা করছে যে আমি যদি জানতাম আজকে আমার দিনটা এরকম আসবে, মানে আমার জীবন আমাকে এরকম দিন দেখাবে, তাহলে হয়তো আমি বিয়েটাই করতাম না, তাহলে হয়তো আমি এইভাবে এগোতাম না, তাহলে আমি এটা এরকম করতাম না। মানে হেনের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম। আর ইয়োনো বারবার বলার চেষ্টা করে আমি যদি জানতে পারতাম যে কোনোভাবে দিনটা এমন হবে, তাহলে আমি যে সময়গুলো মিস করেছি সেগুলো করতাম না, আমি আরও বেশি করে ভালোবাসতাম, আর আমি আরও আগে থেকে কেয়ারফুল হতাম,
এইরকম আর কি কথাগুলো বলে। তো এখানে দুজনের জীবনধারার একটা পার্থক্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা যায়। আর হেন আরও অবাক হয় যে ইয়োনো সত্যিই হেনকে এত ভালোবাসে এবং ওর সাথে এত সময় কাটাতে চায়। এটা প্রতিবার দেখে দেখে হেন আর কি অবাক হয় যে ইয়োনো সত্যি কতটা ওকে ভালোবাসে। ওদিকে আমরা দেখছি যে ইউনকে তো তার মা বারবার আটকানোর চেষ্টা করছে। মানে ইউনের তো ইচ্ছা হলো যা সম্পত্তি পাওয়া হয়ে গেছে, এবার হলো ও হেনকে নেবে, ও হেনকে ভালোবাসে, নিয়ে ওর সাথে বাকি জীবন কাটাবে। তো ওর মা তো সেটা কোনোভাবেই চান না আর কি। ওর মা বারবার ওকে তার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কোনোভাবেই তুমি হেনের সাথে থাকতে যেও না, ও তোমার সব কিছু ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, এই নেগেটিভিটিগুলো দেখাচ্ছে এবং ওকে সরিয়ে আনার চেষ্টা করছে ভালোবাসার জায়গাটা থেকে। কিন্তু সেটা ইউন কোনোভাবেই মানতে নারাজ। এটা আমরা বারবার দেখছি ওদের মধ্যে এই ক্ল্যাশটা কিন্তু লাগছে। আর এদিকে অফিসে তো ইউনোর ওপর যাচ্ছে তাই রকমের ব্যবহার করা হচ্ছে, কারণ কুইন্স গ্রুপের এখন ম্যানেজমেন্ট তো চালাচ্ছে মিস্টার ইউনসং। ফলে ও তো বেকিওনোকে বার করতে পারছে না, কিন্তু বেকিওনোর সাথে যতটা খারাপ ব্যবহার সম্ভব সেটা করছে আর কি। দেখা যাচ্ছে যে ওর চেয়ার পাল্টে দিয়েছে, ওকে একটা মানে গুদামের পাশের একটা ঘর যেখানে মানে কোনোভাবে বসা যায় না ওর পজিশনকে সেই চেয়ারে বসতে দিয়েছে। অফিসে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই ধরনের খারাপ আচরণগুলো ওর সাথে অফিসে নানান রকমভাবে করছে। মায়ের সাথে যেহেতু তর্ক হয়েছে ইউনের জেদাজিদি, ও বলছে যে ও চলে যাবে, মানে ওই পাওয়ার নিয়ে নানান লড়াই হয়েছে। সেই জেদাজেদি করতে গিয়ে ইউন কি করেছে, যে চেয়ারম্যান অসুস্থ, সেই চেয়ারম্যান তো ছিল মিস মু, মানে যে ওর গার্লফ্রেন্ড আর কি, যে ওকে ওষুধটা খাইয়ে অসুস্থ করেছে, তার আন্ডারে তার সুপারভিশনে তো ছিল। কারণ ওকে বানিয়ে দিয়েছে, মানে যতদিন চেয়ারম্যান বেঁচে থাকবে ততদিন সেই সমস্ত পাওয়ারগুলো, সেই সমস্ত ক্ষমতা কাজকর্ম এগুলো সব হচ্ছে মিস মু করতে পারবে। এটা তো ভুল করেছে চেয়ারম্যান, মানে সজ্ঞানে হেসে হেসে এই কাজটা করেছে। তো সেই জন্যে মিস মু ওকে ওরমভাবে কোমার মতন করে রেখে দিয়েছে। এবার মায়ের সাথে জেদাজেদি হওয়াতে মিস্টার ইউন চেয়ারম্যানের বডি নিয়ে গাড়িতে করে চলে গিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছে। এদিকে মিস মু সেটার খবর পেয়ে, তো মানে দেখতে পেয়ে আর কি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, এবং লোক অ্যাপয়েন্ট করেছে যে খুঁজে বার করো কোথায় গিয়ে ও ওকে লুকিয়ে রেখেছে আর কি। এদিকে ইয়োনো আর বুমজা মানে পিসি, এরা তো ওই লয়ারের সাথে নানান রকম কাজকর্ম করছে এবং ওরাও খোঁজ পেয়েছে যে বাড়িতে চেয়ারম্যান নেই। ফলে চেয়ারম্যান কোথায় এটাও খোঁজার জন্য ওরা নানান রকম চেষ্টা চরিত্র কিন্তু ওইদিকে চালাচ্ছে, কারণ ওরা সমস্যাটা সমাধান করতে চাইছে। এদিকে সুচল মানে যে হেনের ভাই, সে তো খুবই পাগল হয়ে রয়েছে যে তার বউ দাহি তাকে ছেড়ে চলে গেছে। সে যদিও সত্যি কথাগুলো জানতে পেরে গেছে চিঠিতে লেখা, যে দাহি ওকে ঠকিয়েছে, দাহি ওর ফ্যামিলির অনেক ক্ষতি করেছে, ওদের যে সন্তান ঘনু সে আদৌ ওদের বাচ্চা নয়, এগুলো সব জানার পরেও কিন্তু সুচল এত ভালো একটা মানুষ, সুচল পাগলের মতন দাহির জন্য অপেক্ষা করছে। ওর হঠাৎ একটা বাচ্চা গেম খেলছিল, দেখতে দেখতে ওর মনে পড়ে গেছে যে দাহি এই গেমটা খুব খেলতো। ফলে সেই গেমটার জন্য অনলাইনে ও অপেক্ষা করছে যে দাহি কখন আসবে, নিশ্চয়ই আসবে আর কি। তাহলে ও মানে পুরনো কথা মনে করছে, দাহি ওর সাথে বসিয়ে এই গেমটা ওকে খেলিয়েছিল, তো মনে করছে নিশ্চয়ই আসবে, তাহলে ও ওর সাথে যোগাযোগ করবে। এবার একবার কোনো রকমে এসছে যে দাহি ওই গেমটা খেলে, সত্যিই খেলে। তো সুচল সেটায় ঢুকে যেই দেখেছে দাহি এসছে, ও জাস্ট একটা মেসেজ ইনস্ট্যান্টলি দিয়েছে যে ঘনুর মানে ওদের বাচ্চার ভ্যাকসিনেশনের ডেট আছে সামনে। ফলে সেটা কিন্তু মনে রাখতে হবেই, আর প্লিজ ওটা খুব ইম্পর্ট্যান্ট, এই মেসেজটা দেয়। আর দাহি সাথে সাথে ব্লক করে দেয়, মানে দাহি সাথে সাথেই ব্লক করতো, তার মধ্যেই ওই মেসেজটা দিয়ে দেয় আর কি। তো দাহির মনের মধ্যেও একটা সফট জায়গা কোথাও তৈরি হচ্ছে। ও ভাবছে যে ওকে আমি এই কথা লিখেছি, ওকে আমি ঠকিয়েছি, অপমান করেছি, তারপরেও একটা মানুষ কি করে মানে আমার পিছনে রয়ে যাচ্ছে আর কি। ফলে দাহির মনটাও নরম হচ্ছে। এদিকে দেখছি মিস কিম মানে হেনের যে মা, হেনের মা আর ইয়োনোর মার মধ্যে তো খুব একটা ক্ল্যাশ ছিল, মানে পরিস্থিতির ক্ল্যাশ আর কি। হেনের মা খুবই অহংকারী, খুব স্বাভাবিকভাবে ওনার সব কিছু ব্যাকগ্রাউন্ডের দিক থেকে, এবং ইয়োনোর মা হচ্ছে বারবার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, ছেলে মেয়েদের সংসার, এটা নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করেন। তো ও একটা কফি শপে খেতে গেছে, সেখানে গিয়ে ইয়োনোর মার সাথে একটুখানি ইন্টারাকশন হচ্ছে। তো ওকে একটা কফি খাইয়েছে কিমকে। তো কিম বলছে থ্যাংক ইউ আমাকে এই কফিটা খাওয়ানোর জন্য। তখন বলছে থ্যাংক ইউ, বলেছে পয়সা তোমাকে আমি দিয়ে দেবো পরে সব কিছু ঠিক হলে না, এরকম একটা কী বলেছে। তখন বলছে কে বললো তোমাকে থ্যাংক ইউ বলতে, আমি তো তোমাকে এই জন্য কফি খাওয়াইনি, তোমাকে তো আমি হেল্প করিনি, তুমি তো কাজ করবে এর এগেনস্টে, তাই জন্য তোমাকে খাইয়েছি। বলে ও বলছে আমি কি কাজ করবো, বলে ওদের একটা ক্ষেত আছে যেখানে ওরা পিয়ার্স মানে ন্যাশপাতি চাষ করে আর কি, প্রচুর এরকম অরেঞ্জ অরেঞ্জ পাকা পাকা ন্যাশপাতি। আমার দেখে যদিও ওগুলোকে প্যাশন ফ্রুট মনে হচ্ছে, কিন্তু কেন ওরা পিয়ার্স বলছে আমি জানি না।
যাই হোক পিয়ার ওরা চাষ করে, তো সেই জায়গাতে খেতে তোমাকে নিয়ে যাব, তুমি কাজ করবে বলে সেই খেতে নিয়ে গেছে। সেখানে একজন ইনস্ট্রাক্টরকে বলেছে এই ম্যাডাম নতুন, এনাকে কাজ শেখাও এবং উনি যা কাজ করবেন সেই অনুযায়ী উনি পারিশ্রমিক পাবেন। এবারে সেখানে একটুখানি সিন টিন হচ্ছে নানান রকম আর কি, ও তো কোনো কাজই পারে না, ও অ্যাটিটিউড দেখাচ্ছে এইসব, একটু মিষ্টি মানে দুষ্টু মিষ্টি বেশ জায়গাটা খুব সুন্দর হচ্ছে। এবার সেই দিন রাত্রিবেলায় যখন দেখা যাচ্ছে যে মানে মিস কিমের যে হাজব্যান্ড মানে হেনের বাবা ওষুধ, ঘুমের ওষুধ, প্রেশারের ওষুধ, এসব নানান কিছু নিয়ে ঘরে ঢুকতে যাচ্ছে, ডার্লিং বলে ঘরে ঢুকছে, মানে ওদেরই বাড়িটাই আর কি, যে বাড়িতে আছে এখন ইয়ংতুরিতে। তখন দেখছে যে ও পুরো হাঁ করে অজ্ঞান হয়ে ঘুমোচ্ছে। ও নিজে নিজে বলছে আমি তো এত বছরে কোনো দিন এইভাবে মাটিতে পড়ে এরকম অকাতরে কোনো ওষুধ ছাড়াই ঘুমোতে তোমাকে দেখিনি, তোমার ওপর উনি কী জাদু করলেন যে তোমার লাইফে এত একটা বদল এলো। বিকজ ও পরিশ্রম করেছে না, অন্য সময় তো পরিশ্রম করে না, স্ক্রিন ট্রিটমেন্ট করায়, হ্যান ত্যান করে, কথা বলে, খায় দায়, ঘুরে বেড়ায়। তো পরিশ্রম করেছে, ও খুব ক্লান্ত হয়ে ঘুমিয়েছে, ওর বড় সেটা দেখে আর কি খুশি। এদিকে আমরা দেখতে পাই হেনের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল যখন ও কুইন্সের সিইও ছিল, তার সাথে কিন্তু ও যোগাযোগে আছে আর কি ওর। তো তাকে কন্ট্যাক্ট দেওয়াতে, তাকে বলাতে সে এইখানে এসছে এই ভিলেজে হেনের সাথে দেখা করতে। এবার হেনের সাথে দেখা করতে এসে ওকে ওষুধ মানে ওর কিছু জিনিসপত্র দিয়েছে আর ওখানে কি কি হচ্ছে তার খবর দিচ্ছে। তো খবর দেওয়াতে ও বলছে যে ইয়োনোকে তো সাসপেনশন দিয়ে দেওয়া হবে। তো সেটা জানতে পেরে আর কি হেন খুবই রেগে যায় যে ও কী করে ওকে মানে ইউনোকে সাসপেন্ড করতে পারে, কারণ ওর তো কোনো ভুল নেই, এটা ফ্যামিলির সমস্যা। বেক ইউনো তো ওখানে চাকরি করে এবং ও তো এখন ডিভোর্সিও, মানে ডিভোর্সডও, ফলে ওকে তো দেওয়ার সাসপেনশন দেওয়ার কোনো ইয়ে নেই। তো সেটার জেনে ও আবার ইউনকে ফোন করে বলে তুমি এইভাবে কাজ করবে। ইউন বলে যে হ্যাঁ আমি তো এটা নেবই, কারণ আমি চাই তুমি ফিরে আসো আমার ইউনোকে। মানে এখন যেটা ইউনের হয়েছে, ও খুব ক্লিনলি বলছে যে আমি বেকি ওনোকে সরানোর জন্য যা খুশি করব, বেকি ওনো সরে যাবে এবং আমি তোমার লাইফের বেস্ট পার্সনের জায়গাটা নেব। এটা খুব মানে ন্যাকেডলি এখন ইউন বারবার হেনকে বলছে। তো এরকম একটা পরিস্থিতি। এবার আমরা রাতের সিন দেখতে পাই যেখানে হেন এবং ইয়োনো ওরা মাঝরাতে আর কি কথা বলছে একে অপরের সাথে। কেন ইউনসং এসছিল সেটা জিজ্ঞেস করছে। মানে ইউনসং যে এসছিল এটা তো ইউনসং নিজেই ইউনোকে বলেছে অফিসে, এবং বলছে ও তুমি জানো না, মানে ও তো মাঝখান থেকে মজা নিতে চাইছে, ওদের মধ্যে একটা বিশ্বাসঘাতকতার সিন আর কি তৈরি করাবে। তো কিন্তু সেটা তো কোনোভাবেই ইয়োনো হতে দেয়। জিজ্ঞেস করছে হ্যাঁ আমি শুনলাম ও এসছিল, আমি তো জানতাম না ওর কী উদ্দেশ্য, কেন এসছিল, কী চায়, এরকম নানান কিছু কথাবার্তা ওদের মধ্যে হচ্ছে, হেনও বলছে। এবং হেন কিন্তু সেখানে হেনের আবার উদ্দেশ্য হলো হেন বারবার করে এই জায়গাটাকে ক্লিন করতে চাইছে যে ওর সমস্যা ও বুঝে নেবে, ওর পরিবারের সমস্যা, ইয়োনো ওকে অনেক সাহায্য করেছে, তাই জন্য ওর প্রতি অনেক আর কি ওর কৃতজ্ঞতা বোধ। কিন্তু মানে বেকিওনোর জড়ানোর দরকার নেই হেইনের পরিবারের সমস্যায়, এটা বারবার হেইন বলে। আর বেকিওনো তো সেটা কোনোভাবেই মানে না, এটা আমরা বারবার দেখি। এবার আমরা একটা ঘরে দেখতে পাই যে ইয়োনোর মা এসে ইয়োনোকে বলছে যে ফোনে হেনকে কথা বলতে শুনেছে ইয়োনোর মা। শুনে বলছে যে কী ব্যাপার, ওর অসুস্থতা নিয়ে কী কথা হচ্ছে, সেদিন ওরকম মাথা ঘুরে পড়ে গেছিলো, বললি আয়রন কম, ভুলভাল এরকম কি বলে ওকে চাপ দেওয়াতে তখন ইয়োনো বলে যে হেনের এরকম এরকম একটা সমস্যা আছে, সেটা পরিবারের আর কেউ জানে না, বলে কান্না করে আর কি, দুজনেই ভেঙে পড়ে। এবং ও তখন বলে তাহলে ডিভোর্সের কেসটা কি, মানে এগুলো জানতে চায়। তো তখন বেকিওনো সব সত্যি কথাই ওর মাকে বলে, ওর মা খুবই ওর ওপর রাগ করে, বলে আমি ভাবতেও পারছি না যে তুই এত খারাপ একটা মানে এরম একটা সময় তুই ডিভোর্সের কথা ভেবেছিলি বা ব্লাবলা এইসব হয়। তখন আর কি ও বলে যে আমি যখন থাকবো না মা এই সময় নানান এত ঝামেলার মধ্যে, তুমি ওর সম্পূর্ণ খেয়াল থাকবে, তুমি একমাত্র, বাকি কেউ জানে না, মানে যে ওর বাকি ওর পরিবারের লোকেরাই জানে না যে ওর শরীরের এরকম পরিস্থিতি। এবার ওদিকে তো ইউন এসে সেদিনকে ওকে বলে গেছে যে সিইও হওয়ার জন্য ওর হাতে 2 দিন টাইম রয়েছে, প্রেস কনফারেন্স ডাকা হয়ে গেছে, ও যেন চলে যায়, চেয়ার ওর জন্য অপেক্ষা করছে। এবার আমরা দেখছি যে হেন খুব মানে মোটামুটি ড্রেস করে, এখান থেকে খুব ড্রেস করে নয়, ইয়োনোর মাকে বাই বলছে, নিজের মাকে বাই বলছে, সিওলে যাচ্ছে কাজে, এইসব বলে টলে যাচ্ছে। সবাই ওকে নানান প্রশ্ন করছে, আটকানোর চেষ্টা করছে। ইয়োনোর মা তো জানে, যেহেতু হেনের মা তো জানে না ওর শরীরের কথা, তো শরীরের কথা ভেবেই ও আটকানোর চেষ্টা করছে, কিন্তু ও তো সেগুলোকে থ্রু করে আর কি সিওলে চলে গেছে। এবার ও সিওলে গিয়ে কুইন্সে গেছে, কুইন্সে গিয়ে সেখানে প্রচণ্ড রেডি টেডি হয়ে যেরকমভাবে প্রেস কনফারেন্সের আগে রেডি হতে হয়, মানে ওর কর্পোরেট লুকটা নিয়ে ও প্রেস কনফারেন্সে গেছে। প্রেস কনফারেন্সে ইউন তো একদম ওকে দেখে প্রচণ্ড খুশি যে এইবার তো ওর লাইফটা আর কি শুধরে গেল।
আর ও গেছে সেজেগুজে। ও তখন ওই সামনে টেলিপ্রম্পটার দেওয়া আছে, সামনে প্রচুর লোকজন, এত বড় বিজনেস টাইকুন, এদের সব কিছু নিয়ে আলোচনা হবে, যেহেতু মানে কনফারেন্স হবে, আলোচনা হবে না, প্রশ্ন উত্তর হবে এবং এরা বলবে। তো ইউন বলছে আমি তো খুবই থ্যাঙ্কফুল যে মানে পরিস্থিতি এখন আমার হাতে, আমি সবটা দেখছি এবং সিইও পদে হোং হেইন আর কি বসছে, সেই দেখাশোনা করবে, এরকম খুব প্রাউডলি ও একদম ব্লাশ করতে করতে বলছে। আর তখন বলছে হেইন মাইক্রোফোনের সামনে, মানে এটা বলার পরে ও বলছে যে প্লিজ হেইন আমি তোমাকে ওয়েলকাম করি, তুমি কিছু সামনে এসে বলো। তখন হেইন সামনে এসে সে মানে মাইক্রোফোনের সামনে এসে বলছে, ও বলেছে যে হ্যাঁ তোমরা কেমন আছো, তোমাদের সাথে মানে ইন্ট্রোডাকশন যেটা আর কি করতে পেরে আমার খুব ভালো লাগছে। কিন্তু তারপরে ও বলেছে যে আমাকে মিস ইউন সং এই পজিশনে আসার জন্য এবং এখানে আসার জন্য ফোর্স করেছেন। কারণ উনি বলেছেন যে আমি যদি এখানে না আসি এবং এই প্রেস কনফারেন্সে জয়েন না করি, না বলি যে আমি সিইও পদে জয়েন করতে চাই, তাহলে উনি আমার হাজব্যান্ডকে মানে চাকরি থেকে বার করে দেবেন এবং তার জীবনটা সমস্যার করে তুলবেন। এই থ্রেট পাওয়ার ফলেই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমি এই পদে এখন যোগদান করতে চাই না, কারণ আমার একটা এমন অসুস্থতা আছে যেটার জন্য আমার আয়ু বেশি দিন নয়, আমি আর বেশি দিন বাঁচবো না। মানে যখন এই প্রেস কনফারেন্সটা শুরু হয়েছে এবং ইউন সং যখন এই কথাগুলো বলছে, তখন ইউনো এসে মানে অবাক হয়ে দেখে দুঃখে আর কি চলে যাচ্ছে যে হেন কী করে এরম একটা কাজ করতে পারলো। মানে এই ক্ষমতার লোভের জন্য ও মানে ভুলে গেল সবটা, ওর পাশ থেকে সরে গেল, এরম ভেবে ও সবে পেছন ঘুরে চলে যেতে যাচ্ছে। সেই সময় হেইন বলছে যে আমার মানে এই কথাটা বলছে যে আমাকে ফোর্সফুলি আনা হয়েছে, আমি এখানে আসতে চাইনি, আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডের ফিউচার রুইন করে দেওয়া হবে, সেই জন্য আমি বাধ্য হয়ে এসেছি। অলসো শি অ্যাকসেপ্টেড অ্যাবাউট হার ইলনেস, মানে অ্যাকসেপ্টেড বলবো না, মানে শি ইনফর্ম দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট হার মানে সিভিয়ার ইলনেস, যেটা আর কি সুস্থ হতে পারে না মানে এখনও পর্যন্ত, যেটা থেকে মৃত্যু হয়। এপিলগে আমরা প্রতি এপিসোডের শেষে আমরা একটা এপিলগ দেখি না, তো সেই এখানে এপিলগে দেখছি যে হেইন আর ইয়োনো কোনো একটা জায়গায় ড্রিঙ্ক করছিল আর কি অনেক। তো সেইখানে ড্রিঙ্ক করে মানে ইয়োনো বেশ খানিকটা করেছে, হেইন চাইছে না, তো ফলে হেইন করেনি, কিন্তু হেইন জবরদস্তি করছে, জোর করে তোমাকে আমি বলেছি না যে তুমি এত মদ খাবে না, তোমাকে মদ খেলে আরও বেশি কিউট লাগে, তোমাকে যত কিউট লাগে তত তোমার আশপাশের সমস্ত মেয়েগুলো তোমার দিকে তাকিয়ে থাকে এবং আমি খুবই রাগ করি তাতে। তো এইটা বলছে একটা মিষ্টি সিন, যেটা এপিলগের মধ্যে আমরা দেখতে পাই। আর এপিলগের শেষেই একেবারে এপিসোডের শেষ অংশে আমরা দেখি যে ইয়োনো ড্রাঙ্ক অবস্থায় ওই গাছের পাতা নিয়ে শি লাভস মি, শি লাভস মি নট, শি লাভস মি, শি লাভস মি নট এরকম করতে করতে আসছে এবং ওর দরজার গোড়ায় মানে ওর যে ঘর, সেই ঘরে দরজার গোড়ায় এসে বাইরে থেকে, ওরা তো নিজেদের মধ্যে সেই দেওয়ালটা পুরোটা ভেদ করতে পারে না কখনোই, এবং খুবই সুন্দর একটা কি বলবো লিমিটেশন রেখে ওরা একে অপরকে এত ভালোবাসে, দুজনে দুজনকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ওরা নিজেদের মধ্যে একটা অদ্ভুত লিমিটেশন রাখে সম্মানের। কি বলবো মানে শব্দগুলো হয়তো আমার জন্য কম পড়ছে, খুব সুন্দর খুব সুন্দর ভালোবাসার ছবিগুলো আর কি। ওরা ভেঙে পড়ে, ওরা রাগ করে, ওরা ঝগড়া করে, কিন্তু কেউ কারোর বাউন্ডারি পার করে না, মানে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড লাভড থিং অ্যাবাউট দ্য রিলেশনশিপ ফর মি। ড্রাঙ্ক হয়ে দরজার বাইরেটায় বসে আছে, বসে থেকে বলছে যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না, মানে ও কনফেস করছে, এবং তোমার জন্য আমি আমার গোটা জীবন তোমার পাশে দাঁড়িয়ে থাকবো এবং তোমার যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো। এইটা বলে এপিসোডটা শেষ হচ্ছে। 10th এপিসোডের শেষ অংশ, ভালোবাসার কনফেশনে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো। টাটা।